আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। যদিও আমি কোনোদিন ট্রাভেলিং ভিডিও করি না, তবে আজকেই ফার্স্ট, তাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিবেন। আমি শুধরিয়ে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমি যাব বরিশাল জেলার উজিরপুর থেকে বরিশাল জেলার মুলাদি থানা পর্যন্ত। মুলাদি থানার কুতুবপুর স্থানে। তো আরেকটা কথা বলে রাখি, আমাদের বাসার পাশে রয়েছে লজ্জাপতি গাছ। আমি কোথাও গেলে তাদেরকে ছুঁয়ে একটু তাদের সাথে খুনসুটি করি। একটু দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, অবশেষে আমি গাড়ি পেয়ে গেলাম। তো এখান থেকে যাব হলো আমি গৌরনদী, কারণ গৌরনদী থেকেই মুলাদি আমি যে গন্তব্যে যাব সেই গন্তব্যে যাওয়ার জন্য আগে গৌরনদী যেতে হবে। তো দেখতে দেখতে এসে পড়লাম বাটাজোল বাজার। তো বাটাজোল বাজারে মোটামুটি অনেক মানুষও থাকে, যে এখানে অনেক সাজানো গোছানো খুব সুন্দর সুন্দর ভিউ আমি ফোন থেকে তুললাম। ভিডিও করার সময় অনেক ডিস্টার্ব হচ্ছে, মানে নড়াচড়া করছে। হ্যাঁ জানি, তো নড়াচড়া করছে জন্য ডিস্টার্ব হচ্ছে। খুব সুন্দর সুন্দর ভিউগুলো আমি আমার ফোনে তুলে রাখলাম। আমার গন্তব্য হলো গৌরনদী। যারা বরিশালে থাকেন তারা অবশ্যই গৌরনদী বা আমি যেখানে যাব মুলাদি বা আমি যেখান থেকে উঠেছি উজিরপুর নতুন শিকারপুর নামক একটি স্থান থেকে, তো যারা বরিশালে থাকেন তারা অবশ্যই এই জায়গাগুলো চিনে থাকবেন, অথবা নাম তো অবশ্যই শুনে থাকবেন। বরিশালের উপজেলা উজিরপুরের নাম কেউ শোনেনি, আমার মনে হয় জানা নেই, কারণ উজিরপুর হলো সবচেয়ে বিখ্যাত জায়গা হলো শাপলা ঝিল। আর এখানে বিদেশি পর্যটকরাও ঘুরতে আসে, অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। আসমানি রঙে ডুবে অনুরাগে অবশেষে আমি গৌরনদী এসে পৌঁছাই। অনেক গাড়ি থাকে, এই জন্য আমি রাস্তা পার হতে পারি না, খুব কষ্ট হয়, সেই জন্য ভিডিও দিতে পারি না। এরপর আমি একটি অটো নেই, অটো করে যাচ্ছি আমার সেই কাঙ্ক্ষিত স্থানে কুতুবপুর। দেন আমি যাচ্ছি আর কিছু ভিডিও করছি। আমি আপনাদেরকে দেখাবো এই দিকে, মানে কুতুবপুরের রাস্তার দিকে গেলে কত সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। আসলে ওইদিকে আমার নানা বাড়ি, এই জন্য যাওয়া হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিছু কিছু রাস্তার ভিউগুলো, যা দেখলে মন এবং চোখ জুড়িয়ে যাবে। আমি যখন যাচ্ছিলাম তখন মেঘলা মেঘলা আকাশ ছিল। হ্যাঁ, আমার সাথেই থাকুন, আপনারা দেখতে থাকুন আমি কি কি ভিডিওগুলো করতে থাকি। ওকে, চলেন। জীবনের বাড়ি তো খোলা পথে একা চলি আর চলে, আসমানি রঙে ডুবে অনুরাগে অনুভবে সাথী পায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অবশেষে আমি আমার গন্তব্যস্থান পৌঁছাই। কত সুন্দর ধান মোড়ানো হচ্ছে। এখান থেকে অনেক দূর হাঁটতে হবে, প্রায় আধা মাইলের মতো। তো আমি হাঁটছি। এই দিকের ভিউগুলো অনেক সুন্দর সুন্দর, তাই সামনের দিকে একটু ভিডিও করতেছি, আশেপাশে ভিডিও করতেছি, আর এইভাবেই আমি পথ চলতেছি। সফর সফর শহর শহর, এই দিকে রাস্তাগুলো অনেক সুন্দর, কারণ আকাশটা মেঘলা ছিল। আমার হাঁটতে একদমই কষ্ট হচ্ছিল না, যেখানে আমি একা হাঁটতে পারি না, আমার হাঁটতে খুব কষ্ট হয়। সাথে কেউ থাকলে খুব ভালো লাগে হাঁটতে, কিন্তু তখন বেশ একটা কষ্ট হচ্ছিল না, কারণ ভিউ এবং কি আমার আশেপাশে সব কিছু সুন্দর ছিল। এই জন্য আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম। এই যে এখানে দেখা যাচ্ছে পানি তাল, যেটা বের হয়ে গেছে এখনই, 10 টাকা পিস সম্ভবত। আমি পথ চলছি, খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর ছিল, অনেক সুন্দর। পাশে ছিল একটি নদীর নামটা আমার জানা নেই, কিন্তু নদীর মোবাইলে ভালো মতো ভিউটা উঠে নেয়, কিন্তু নদীর আশেপাশে খুব সুন্দর ছিল। অতঃপর আমি আবার আমার উজিরপুর রওনা দিলাম, কারণ আমি এসেছিলাম এখানে আমার নানার থেকে আম নিতে। যে 2 ব্যাগ আম ধরিয়ে দিল আমাকে। আমি আবার চলে যাচ্ছি।
গৌর নদী এখানে এসে দেখি অনেক বৃষ্টি হচ্ছে, তাই সেই বৃষ্টি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। জানি না কেমন হয়েছে, তারপর আমি আপনাদেরকে বলবো, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ।